আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আজকের আমার ভিডিওটি। আপনাদের তো অবশ্যই মনে আছে 2020 সালে যখন নুরুল হক নূর ডাকসুর ভিপি ছিলেন, তখন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আমরণ অনশনে বসেছিলেন এক নারী, এবং সেই আন্দোলনে ছাত্রলীগের সমর্থন জানিয়েছিল। তো আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি যে আসলে বিষয়টি ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং বানোয়াট। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে 2021 সালে যখন মোদি বিরোধী আন্দোলন তুঙ্গে ছিল, এর কিছুদিন পরপরই মামুনুল হক সাহেব ওনার দ্বিতীয় স্ত্রীর সাথে একটা রিসোর্টে যাওয়ার পর সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। 501 নম্বর রুমে ওনাকে হেনস্থা করা হয় ওনার স্ত্রী সহ। তো 2024 সালে পরবর্তীতে সেই মামলা থেকে উনি বেকসুর খালাস পেয়েছেন, এবং আমরা জানতে পেরেছি যে বিষয়টি ছিল সম্পূর্ণ, ওনাকে হেনস্থার বিষয়টি ছিল সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা এবং ওনার চরিত্র হনন করা। তো দুটা ঘটনা আপনারা অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে নুরুল হক নূর যখন ডাকসুর বিপি, তখন তার সাথে এই ঘটনা হয়েছিল। পাশাপাশি মোদি বিরোধী আন্দোলনের পরপরে কিন্তু মামুনুল হক সাহেবের সাথে তার চরিত্র হননের উদ্দেশ্যে এই পরিকল্পিতভাবে ওনাকে হেনস্থা করা হয়। তো সম্প্রতি আমরা লক্ষ্য করেছি সাতক্ষীরা 4-এর জামায়াত ইসলামী থেকে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম সাহেব, উনি একজন মুক্তিযোদ্ধা, উনার চরিত্র হননের জন্য একটা ঘটনা এখানে ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে। তো বিষয়টা হচ্ছে যেটা অ্যানালাইসিস করে বুঝলাম, উনার অন্যায় হয়েছে অবশ্যই। উনি যদি বিবাহ করে থাকে তাহলে সেটা গোপন করাটা অবশ্যই ওনার অন্যায় ছিল। আর এখানে একটা বায়োডাটাকে সামনে আনা হচ্ছে বারবার, যে বায়োডাটাটা উনি জোর সুপারিশ করেছিলেন। এখানে কিছু জিনিস আমার কাছে ঝাপসা মনে হয়েছে যে এই বায়োডাটাটার সত্যতাটা আসলে কি। প্রথমত, ওই বায়োডাটাতে আমরা দেখতে পাচ্ছি এমপি সাহেবের 2টা সিল মারা হয়েছে, ওনার স্বাক্ষরটা আমি স্পষ্ট দেখতে পাইনি। পাশাপাশি হচ্ছে ওটা বায়োডাটার মূল কপি, কিন্তু ওখানে ছবি ইউজ করা হয়েছে, সাদা কালো একটা ছবি। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বায়োডাটা উনি কাকে সুপারিশ করেছেন সেটার কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। পাশাপাশি রেজাল্ট দেওয়ার আগেই সেখানে কোয়ালিফিকেশন উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, কিন্তু রেজাল্ট তো এখনও দেয়নি, তাহলে কোয়ালিফিকেশন উল্লেখ করলো কীভাবে? বা 8 পাস করার পর যেহেতু এখনও রেজাল্ট দেয়নি, তো একটা মেয়েকে উনি কী ধরনের চাকরির জন্য সুপারিশ করতে পারে? আমার আসলে বিষয়টা বোধগম্য নয়। আরও কয়েকটা বিষয় এখানে আমার কাছে ঝাপসা মনে হয়েছে। যাই হোক, সেটা সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ওনার সংগঠন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি ঘটনা সত্য হয়, আর যদি মিথ্যা হয় তাহলে তারা খোলাসা করবে। তবে আমার কাছে মনে হয়েছে ঘটনাগুলো পরিকল্পিত, সাজানো, এবং এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর খেলা মানুষের চরিত্র হনন করার জন্য। আর আরেকটা বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে পুরুষ মানুষের সবচেয়ে বড় শত্রু কিন্তু নিজের টুনটুনি। কারণ যতজন পুরুষকে এরকম দেখেছে হানি ট্র্যাপে পড়তে বা বিপদে পড়তে, সবগুলো কিন্তু এই রিলেটেডে ছিল। যতজন পুরুষ বলতে যতজন মহান ব্যক্তিত্ব, পলিটিশিয়ান এইভাবে আপনার হেনস্থার শিকার হয়েছে। তো গাজী নজরুল ইসলাম সাহেবের পক্ষে বিপক্ষে আমি বলছি না, উনি যদি বিয়ে করে থাকে তাহলে উনার উচিত ছিল এটা সবাইকে জানিয়ে করা। আর তবে উনার বিরুদ্ধে যে একটা আপনার পরিকল্পিতভাবে উনার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে সেটাই স্পষ্ট। এটা আসলে আমার মনে হয় না যারা করছে তারা ঠিক করছে। অবশ্যই সত্য একদিন বেরিয়ে আসবে।